আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আজকে ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে এলাম, কারণ বাড়িতে মানুষ আইছিল, মেহমান আইছিল, তা করে জন্য পোলাও বানাইলাম। কিভাবে বানাইলাম নিজেই বানাইলাম। এই যে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে যে লাড়াচাড়া করতেছি, এখানে আছে পেঁয়াজ কুচি, আদা, রসুন, নারকেল, বাদাম, কিশমিশ এইসব দিয়া তেলে ভালো করে ভাজা ভাজা করে নিতেছি। এটা কিন্তু আপনিও চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব সহজভাবে। তার আগে প্রথমে দেখছেন ভোগ চাল কিন্তু ভিজিয়ে রাখছিলাম। ভিজিয়ে রাখার পরে মানে 1-1.5 ঘন্টা টাইম ভিজিয়ে রাখার পরে চাউল কিনা ফুলে ওঠে। আর এটা ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে তারপরে দেখেন যে কিছু লবণ দেওয়া হলো। হয়তো লবণটা আগেও দেওয়া হতো, কিন্তু লবণটা মনে আসছিল না দেওয়া, টাইম মতন দিয়ে দেওয়া হলো। আর এখন দেওয়া হলো চাউল কিনা। চাউল কিন্তু ভিজিয়ে রাখা হয়েছিল, দেখেন চাউলের কালার কিনা কত সুন্দর। এটা কিন্তু ভোগ দানের চাউল, আর এটা দিয়ে পোলাও সবচেয়ে ভালো হয়। আর ভিজানোর পরে কিন্তু চাউল এইভাবে ছাকা হয়েছে, চাউলের মধ্যে কিন্তু কোনো ধরনের পানি নাই। তারপরে এইভাবে প্রায় আধা ঘন্টার মতন ভালো করে ভাজা ভাজা করে নেবেন, কারণ ভাজা ভাজা করে নিলে ভাতটা মানে পোলা ভাতটা শুকনা থাকবো। নাহলে এটার পরে কিন্তু যদি ভাজা কম হয়, ভাতটা তেরা থাকে বা খাইতে ওইরকম মজা হয় না বা সুস্বাদ হয় না। তো এই যে আমি এইভাবে যে লড়াছাড়া করতেছি, মানে ভালো করে ভাজা ভাজা করে নিতেছি। আবার পুরা ধরে না জানি হেফিলেও খেয়াল রাখা হয়। তো হেফিলে জালটা অল্প আপনি মিডিয়াম করে নিতে পারেন। আর মিডিয়াম জালের মধ্যে নিলে হয় আপনার পুরাটা ধরবো না আর কি, আর ভাজা ভাজাটা ভালো হবো। তো এইভাবে ভাজা ভাজা করার পরে এটার মধ্যে গরম পানি দেওয়া হবো। আরও কিন্তু আয়োজন চলে আছে, এমরা নাস্তা চলে আছে, তারপরে এমরা চলে আছে ব্রয়লারের মাংস। তো আর অন্য অন্য রান্না হয়ে আছে, অলরেডি হয়ে গেছে কয়েকটা আইটেম, কারণ মেহমান আইতেছে ওটা কইলাম। তো আমি কিন্তু এই যে ভাজা ভাজা প্রায় একরকম ক্লিয়ার করা হয়েছে, ভাজা ভাজা মোটামুটি মেকআপের মধ্যে হয়ে গেছে এখন ভাজা ভাজা। তো এই ভাজা শেষ হওয়ার পরে এটার মধ্যে কী করি দেখেন, আর এই ভাজা শেষ হওয়ার পরে এটার মধ্যে দেওয়া হবো পানি। আর পানি দেওয়ার পরে সিদ্ধ করা হবো। এখন কিন্তু ভাজা হইতেছে। হয়তো অন্যান্য জায়গায় অন্যান্য পদ্ধতিতে হয়তো বানায় মানুষ, কিন্তু আমরা এই মডেলেই বানাইতেছি। আর এটার জন্য যে গ্যাসের যেটা চুলা অল্প বড় চুলা নেওয়া হয়েছে, আর বড় করার মধ্যে মানুষ আহার পরে এইভাবে আমরা ব্যবস্থা করি মাঝে সাঝে। তো এই যে দেখেন মোটামুটি ধরেন একরকম পুরা ধরছি আর কি, ফুললি ক্লিয়ার হয়ে গেছে ভাজাটা। তো এখন এই ভাজার মধ্যে পানি দেওয়া হবো, গরম পানি, কিন্তু রাইস কুকারে গরম পানি করা ছিল। আর এই পানিটা এখন দিয়ে দেওয়া হইতেছে। আর এই পানি দেওয়ার পরে মোটামুটিভাবে ধরেন এখন কত টাইম, ফিরে আধা ঘন্টা লাগবো না, 15 থেকে 20 মিনিটের ভিতরে হিট হয়ে ক্লিয়ার হয়ে যাব। তো যেহেতু পানি দিলাম, এখন ভালো করে ডাইকে দিয়ে পানি দেওয়া কমপ্লিট হলো। এখন ভালো করে ডাইকে দেওয়া হবো। দেন পানিটা দেওয়ার পরে এখন চালটা কিন্তু ফুটবো, মানে চালটা যেটা সিদ্ধ হয়েছে কী কয় এখন সিদ্ধ হবো আর কি। আগে তো যেটা ভাজা ভাজা হইলো, এখন সিদ্ধ হবো। আর এইভাবে গরম পানির মধ্যে বহুত টাইম রাখা লাগবো, বহুত টাইম মানে 15-20 মিনিট টাইম রাখা লাগবো। আর এই যে গাবলা দিয়ে ভালো করে ডাইকে দেওয়া হলো, ডাইকে দেওয়ার পরে 20 মিনিট পরে গুছিয়ে দেখলাম দেন কীরকম হয়েছে। আর এখন কিন্তু একদম ফুললি সিদ্ধ হয়ে গেছে। আর এখন ওইরকম সময় লাগবে না, এখন 2-4-5 মিনিটের ভিতরে নাড়াচাড়া করে ভাজা যেটা আছে ওটা ক্লিয়ার করে, মানে মশলা টশলা দিয়ে সব এটার মধ্যে কতজন কিন্তু কালারও করে, আমরা কিন্তু সাদা রাখছি। তো ধরেন এটা কমপ্লিট হয়ে গেছে আর কি, এখন নামানো যায়। আর হয়তো 5 মিনিটের মধ্যে লড়াচাড়া করে নামান যাব। তো যদি আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাইবার চান, বাড়িতে বানিয়ে খাইতে পারবেন, কোনো অসুবিধা নেই, খুব সহজভাবে হয়ে যায়। আর আমরা মেহে বানাইলে এই চেষ্টাটা করি আর এই ব্যবস্থাটা করি মাঝে সাঝে, হয়তো সব সময় না পারলেও মাঝে সাঝে করি। তো তারপরেও ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। আর এই বিষয় নিয়ে এরম ভিডিও দিই নেই এর আগে কোনো দিন। এরম ভিডিও যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন, হয়তো পরবর্তীতে মানুষ খাওয়ান দাওয়ান করি বা কীভাবে আমরা রান্নাবাড়ি করি মাঝে মাঝে ভিডিও দিয়ে থাকুন। আর আঙ্গ কৃষি কামের সাথেও কত সময় এই ভিডিও কিনা পায়ে থাকবেন আর কি, যদি ভালো লাগে। আর যদি ভালো না লাগে তাহলে এইরকম ধরনের ভিডিও দেওয়া হবে না, অন্য ধরনের ভিডিও পাবেন। তো যাই হোক, আমার যেটা রান্নাবাড়ি আসলো এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। আর এটা আর কিছুক্ষণ ভাজা ভাজা করলেই ক্লিয়ার হবো। আর দেখেন লাহে কালারটা কত সুন্দর হয়ে গেছে, মানে এখন দেখার মতন হয়ে গেছে। আর এটা মানে প্রমাণ পাইতেছেন যে মানে দেখা গেতেছে যে হয়ে গেল আর কি। অবশ্য রান্নাবাড়ি ওইরকম রান্নাবাড়ি নিজেরা করা হলে বেশি ভালো, তারপরেও বেশি আয়োজন করলে বাড়ির ফাঁকের মানুষ আনা হয়। কিন্তু এইভাবে যদি মাঝে মাঝে রান্নাবাড়ি করা হয়, নিজের রান্না নিজেই করা যাবো আর কি। তো এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, একদম যেটা ক্লিয়ার কয় আর কি হয়ে গেছে। এখন এখন খাওয়ার যাব, হয়তো অল্প ঠান্ডা হওয়ার পরেই এটা আপনি যে কোনো মাংস দেওয়ার সাথে মিলিয়ে নিয়ে আসবেন। আমি কিন্তু এটা নামিয়ে নিতেছি, তো কারণ হয়ে গেছে এখন।